সময় থাকতে থাকতে গৌর চরণ ধরতে হবে, অসময় হবে না। এই সময় থাকতে থাকতে এই বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, জানো, এই জগন্নাথ ধাম পুরী ধামে যারা গেছেন, অবশ্যই অনেক ভক্তরা আমরা গেছি, কারণ জগন্নাথ দেখতে যদি নাও যাই বাবা, অন্তত পুরীর ঢেউটা খেতে অনেকে যায়, তাই না? ভুল বললাম মা? 4 দিন ওখানে থাকবে, 4 দিন ঢেউ খাবে, কিন্তু 4 দিন জগন্নাথ দেখবে না। কেউ বলতে পারবে এখানে যে আমি 4 দিন যেমন স্নান করেছি, 4টে দিন আমি জগন্নাথকে দেখেছি? বলতে পারবে না। জোর 1 দিন দেখেছে বা 2 দিন দেখেছে, কিন্তু 4 দিন স্নানটা কিন্তু করেছে। তাহলে ভালো করে ভাবেন মা, একটা কথা মনে পড়ে গেল, খুব মনোযোগ দিয়ে শুনবে। এই পুরী ধাম থেকে অনেক ক্রোশ দূরে বাবা এক ভক্তের জন্ম হয়েছিল, যার নাম ছিল শালবেগ। এই শালবেগের বাবা বহু বহু ভজন পুরী ধামে হয়, উড়িয়া ভাষায় ভজন। তো এই শালবেগের মা ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল, কিন্তু ওর মাকে অপহরণ করে যায় বাবা একটা নিজ জাতির ছেলে, যার নাম ছিল কালবেগ। এই কালবেগ ব্রাহ্মণী ঘরের সন্তানকে যখন ওই শালবেগের মাকে চুরি করে নিয়ে গেল, জোরপূর্বক বিয়ে করেছিল, মানে অনিচ্ছাতে, ইচ্ছাতে বিয়ে করেনি, অনিচ্ছাতে অপহরণ করে নিয়ে গেল। আর খুব রূপবতী নারী ছিল, তো তার যেই না অপহরণ করে ওকে বিয়ে করলো, আর ওই কালবেগের ঔরসে জন্ম নিয়েছিল পুত্র শালবেগ। আর এত দুরাচার ব্যক্তি ছিল বাবা, যখনই এই শালবেগ একটু বড় হয়েছে, কথা বলতে পারে, মা ছেলের মধ্যে এমন করে রেখেছিল দুজনে কোথাও যেতে পারবে না, ঘর ছাড়া। আর এই শালবেগের মা ছোটবেলা থেকে বাবা শালবেগকে সংস্কারগুলো দিয়ে রেখেছে। একটা কথা বলে যাই মা, ভালো করে শুনে রেখো, সন্তানকে সংস্কার দিতে হবে, যেমন দেবে সন্তান তেমন তৈরি হবে। একদিন থেকে 4-5 বছর পর্যন্ত বাবা তুমি সন্তানকে সেবা করবে। যারা বলবে যে মৌমিতা কি করে সন্তানকে ভজন পথে আগাবো, বা কি করে আমার ছেলে ভক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, শিখে নাও কি করে সন্তানকে তৈরি করবে। একদিন থেকে সন্তানকে 5 বছর বা 4 বছর পর্যন্ত তুমি তার যত্ন করবে, তুমি তার সেবা করবে, কিন্তু এই 4-5 বছরের পর থেকে সন্তানকে শেখাতে হবে ভগবান সেবার আগে আগে পিতামাতাকে সেবা করতে হবে। এই শিক্ষাটা সবার আগে মাকে দিতে হবে। মাকে বলতে হবে একটু আমার পদ সেবা কর, বাবার কাছে পাঠাতে হবে পিতার পদ সেবা কর। সবার আগে মনে রাখতে হবে, যদি বাবা মার পদ সেবা করতে পারে, তাহলে ভগবানকে যতই ডাকো না কেন তুমি ভগবানের কাছে যেতে পারবে না। ভগবান তোমার ভক্তি দেখে নিজে থেকেই তোমাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বললাম, 5 বছর পর্যন্ত ছেলেকে তুমি যত্ন করবে, তুমি আদর করবে, ভালোবাসবে, সেবা করবে। আর 5 বছরের পর থেকে সন্তানকে শিক্ষা দেবে। সকালবেলা উঠে ছেলেকে বলবে বাবা একটু পা দুটো একটু সেবা কর, বাবার কাছে পাঠাবে, বাবাকে একটু প্রণাম করে আয়। ঠাকুমা দাদু যদি থাকে তাদের কাছে পাঠাবে, একটু সেবা যত্ন করে আয়। আর সে সন্তান যতই বড় হোক না কেন, এই শিক্ষাগুলো যদি মা দিতে পারে, তাহলে সে সন্তান আপনি থেকেই বাবা ভগবত ভক্তি এসে যাবে, তোমাকে কিছু বলতে হবে না। ওই জোর করে বলবে ছেলেকে বস, এখানে বসে ভাগবত পাঠ কর, এখানে গীতা পড়, তুলসী গাছে জল দে, এগুলো বলতে লাগবে না, আপনি থেকে কৃপা হয়ে যাবে। এই শালবেগকে প্রতিদিন তার মা ওই জগন্নাথের যত যত লীলা বাবা শ্রবণ করা। আর এই শুনতে শুনতে শালবেগের মনে একটা আশা জাগলো, মা প্রতিদিন তো তুমি আমার জগন্নাথের কথা বলো, জগন্নাথ কত কত লীলা করেছে তুমি শোনা। ও মামা, আমি তো কোনোদিন জগন্নাথকে দেখিনি, ও মা আমি একবার জগন্নাথকে দেখতে চাই। শালবেগের মা বলে উঠল,
করিস না। তুই আর আমি যদি একবার জগন্নাথের কাছে যাই, তোর বাবা যদি জানতে পারে, তোর বাবা আমাদের দুজনকে এখানে মেরে ফেলবে। শোন বাবা, তুই জগন্নাথকে ডাক, তার যদি কৃপা হয় তোকে যেতে হবে না, ওই জগন্নাথ ঠিক তোর কাছে চলে আসবে। মায়ের শিক্ষাটা দেখেন ছেলেকে কেমন দিয়েছে। আর ওই ছোট্ট শালবে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আর সেই সময় কিছু ভক্তরা ওই রথযাত্রার সময় আমার জগন্নাথের কাছে যাচ্ছে। শালবের ছুটে এসে মাকে ডাকছে, ওমা মা, ওমা, ওই দেখো কত ভক্তরা যেন কোথায় যাচ্ছে সারিবদ্ধ ভাবে। ও মামা কোথায় যাচ্ছে বলো না মা। শালবে আসছে পূর্ণ লগ্ন। ওই রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরের গর্ভদুয়ার থেকে আসে বাইরে, সচক্ষে জগন্নাথ সবাইকে দেখে। আর ওই বড় বড় জগন্নাথের চোখ কেন জানিস? ছেলেকে শেখাচ্ছে, বড় বড় চোখ কেন জানিস? যদি আমরা দেখতে জগন্নাথকে ভুলে যাই, জগন্নাথ ওই বড় বড় চোখ দিয়ে সবাইকে দর্শন করে। ও মামা আমিও যাব না। বাবা ওই কথা বলিস না, তোর বাবা জানতে পারলে তোকে মেরে ফেলবে। তুই এখান থেকেই ডাক। শালবে নয়ন জলে ছোট্ট একটা বাচ্চা। এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করবেন বাবা। একটা 5 বছরের ছেলে, সে কি বোঝে বাবা? তার কি অত চেতনা কিছু হয়? তবু কিন্তু মার মুখে জগন্নাথের কথা শুনতে শুনতে তার মনটা বাবা জগন্নাথের চরণেই পড়ে আছে। সবাই রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে উঠেছে বাবা। সুভদ্রার রথ চলছে, বলদেবের রথ চলছে, আর জগন্নাথের যে রথ নন্দী ঘোষ, সে রথ বাবা একটুও আগাচ্ছে না, যেন পাথরের মতো বসে গেছে। কেন বসে গেল জানো? ওদিকে যে সেই ছোট্ট বালক শালবে কাঁদছে। জগন্নাথ, ছোট্টবেলা থেকে আমার মা তোমার গল্প বলে বলে আজকে আমি এত বড় হয়েছি। শুনলাম রথযাত্রায় তুমি নাকি বাইরে বেরিয়ে সবাইকে দেখো, কিন্তু আমার এমন দুর্ভাগা কপাল, আমি একবার তোমাকে দর্শন করতে পারলাম না। তুমি কোথায় থাকো, তোমার দেখতে কেমন আমি সব জানি, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। জগন্নাথ নয়ন পথ গামী ভব তুমি যদি জগতের না ভাবে আমার কথা কি তোমার কানে যায় না? একবার তুমি আমার কাছে এসো না জগন্নাথ। আমি গেলে আমার বাবা তো মেরে ফেলবে, তুমি আমার কাছে এসো। ভক্ত শালবে কাছে, আর ওদিকে জগন্নাথের রথ আর এগোচ্ছে না। পূজারীরা অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে কি, ভক্তরা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু নন্দী ঘোষ যাচ্ছে না। জগন্নাথ যে রথে বসে সেটা নন্দী ঘোষ, আর যখনও যাচ্ছে না। আর এই জগন্নাথ তো অচল নয় বাবা, সচল জগন্নাথ। কেন? জগন্নাথের নাভিতে বাবা কৃষ্ণের নাভি প্রতিষ্ঠা করা আছে, ওই জন্য সচল জগন্নাথ। আর জগন্নাথ দেখা মানে আমাদের কৃষ্ণ দেখা। আবার এই জগন্নাথ হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। আর সেই সচল জগন্নাথ দৈববাণী করে বলল, পূজারী আজ আমার রথ আর আগাবে না। কেন? কারণ আমার রথে সোজাসুজি কোন একটা গ্রামে এক নিজ জাতির ছেলে
শাল বেগে আমার জন্য বসে বসে কাঁদে, আর এই জগতে যে আমার জন্য একবেলা কাঁদে, সে যত নিচু জাতি হোক না কেন, আমি মন্দির থেকে পার হয়ে তার জন্য ছুটে আসি। আমি যে ভক্তাই জন্মে হোকে না হোকে না কেন। যেই না দৈববাণী হলো, পূজারীরা ছুটে গেল সেই নিজ জাতি সেই পাড়াতে, আর পাড়াতে গিয়ে ভগবান তো নাম বলে দিয়েছে, ছোট্ট একটা বালক যার নাম শালবেগ। পূজারীরা ছুটতে ছুটতে গিয়ে বলে উঠলেন, কে এখানে শালবেগ আছো, যার জন্য আমার জগন্নাথের রথ চলছে না, চলো আমরা শালবেগকে নিয়ে যেতে এসেছি। পূজারীরা সবাই মিলে কাঁধে করে শালবেগকে নিয়ে যাচ্ছে। হরিব যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান, এই কথাটা বাবা খুব দামি কথা। যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। যারা ভক্ত হয়েছেন বাবা, তারা কোনোদিন যশ খ্যাতি সম্মান এগুলো চায় না। তারা কোনোদিন বলে না আমার সম্মান বাড়ুক, সবাই আমাকে জগতে ভালো বলুক। আর যারা যারা ভালো বলে, ভক্ত চায় সেখান থেকে একটু লুকিয়ে থাকতে। আমি চাই না, আমি চাই না যে এরা সবাই আমাকে নিয়ে মাতামাতি করুক। জগন্নাথ আমি বাবা, সবাই জগন্নাথকে দেখবে কি, সবাই তো শালবেগকে দেখতেই পাগল। কারণ জগন্নাথের রথ যার জন্য চলছে না, সেই শালবেগ এসেছে ছোট্ট একটা ছেলে। আর শালবেগ যেই না জগন্নাথের সামনে দাঁড়ালো না, সেই যে মার মুখে শুনেছিল বড় বড় চোখ, যে জগন্নাথের হাত নেই, আর অপলক নয়নে জগন্নাথের চোখের দিকে তাকিয়ে আছে। কি গো মা, আমরাও তো সন্তানের মা, পেরেছি সন্তানকে এমন শিক্ষা দিতে? আমরা পারিনি বাবা। সন্তানকে শিক্ষা যদি দিতে হয় এইরকম শিক্ষা দাও। আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথের চরণে ওই যে আছাড় খেয়ে পড়ল, আর শালবেগ ওঠেনি। কারণ ওই চরণটা ধরে শুধু একটাই কথা বলেছিল, হে জগন্নাথ, আমি যদি বাড়িতে ফিরে যাই আমার বাবা তো মেরে দেবে। কারণ এই যে আমি তোমার কাছে এসেছি, আমার বাবা বাঁচিয়ে রাখবে না। তাই আমি চাই জগন্নাথ তোমার চরণে সারা জীবনের জন্য তুমি আমার করে নাও। সেই শালবেগ জগন্নাথের চরণে পড়ে কাঁদতে কাঁদতে ওইখানে শালবেগের মৃত্যু হলো। আর জগন্নাথ যে রাস্তায় ওই রথযাত্রার সময় আসে, ওই রথযাত্রার অপর প্রান্তে ওই শালবেগের সমাধি দেওয়া হয়েছে। আজও বাবা নিয়ম আছে, জগন্নাথের রথ যখন যায়, শালবেগের ওই সমাধির সোজাসুজি জগন্নাথকে ওইখানে 5 মিনিট হলেও দাঁড় করাতে হয়। যদি কেউ দাঁড় না করায়, জগন্নাথের রথ নিজে থেকে ওখানে থেমে যায়। কারণ আজও ভগবান জগৎকে শিক্ষা দিয়ে দিল, ডাকারের মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ও যে ভক্তের ডাকে ভগবান ছুটিয়া আসে, সে যে ভক্তের
যদি ডাকা যায় ভালোবাসার মতো বাসা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের দ্বারে ছুটে আসে। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোড়ারে আমারে গোড়া গোড়া ওই নদিয়া বিছা দিগোনা গোনা নিতাই গোনা আমারে গোড়া গোড়া রে বলে পুনবিতি রাবণ অবধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, সেই রাধারে ভাবে গেলে গোটায় অবতাহা, রাধারে ভাবে রে গোড়া বাবুতা আরে শ্রী রাধারে ভাবে রে গোড়া বাবুতা, ওই শ্রী রাধারে ভাবে গোড়া বাবুতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোর যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে আগে এইবার লীলা প্রকাশে হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রমাণকে হরি বল হরি বল হরি বল, ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো আজকে আমরা সবাই বৃন্দাবনে গিয়ে আজকের একটা লীলা আস্বাদন হবে, সম্পূর্ণ মহাভারতের লীলা, যে লীলার নাম হবে চিত্রাঙ্গদার কৃষ্ণ প্রেম। আস্বাদন হবে মহাভারতের চিত্রাঙ্গদার কৃষ্ণ প্রেম। তো চলেন যাবার আগে মাইরা একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয়, এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? ধবধবি স্টেশন।
ভক্ত কৃষ্ণেশ্বর বারাইপুর, বাবা একজন বলছে বারাইপুর যাবে। আচ্ছা বেশ, এই যে বিশ্বাসটা রাখতে হবে বাবা, এতক্ষণ যারা যারা শুনলাম সবটার মধ্যে কিন্তু বিশ্বাস, ওইটা যদি থাকে শুধু বারাইপুর নয়, ধবধবি নয়, সোজা চলে যাবি একেবারে ভগবানের চরণ, তাই না? তো চলেন দেখি সবাই, যখন আমরা যাবো কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। হরি বল। সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন সবার চরণ ধরে, কই পিছনে আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই দেখে হাত দুটো তোলেন, একসঙ্গে বলেন গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সভা কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই, কেমন একটা ভজন হবে তো? চলো আজকে যে ভজন গাইবো ওই শালবেগের গাওয়া ভজনটা গাই, কেমন? যে শালবেগের কথা শুনলাম ছোটবেলা থেকে জগন্নাথের নাম শুনে শুনে ভালোবেসেছে, ওই শালবেগের একটা ভজন আমরা সবাই গাই, কেমন? চলো। মাধব মাধব হে মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুখে পাখরে পেট পুরে খাবো, মুখে পাখরে পেট পুরে খাবো, মুখে পাখরে পেট পুরে খাবো, ছাপানো ভোগে নাই গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুখে পাখরে পেট পুরে খাবো, ছাপান্ন ভোগরে নাহি গো ভোরে। আচ্ছা মা, জগন্নাথে কত রকম ভোগ হয়? 56 রকমের ভোগ হয়। তা এই শালবেগ জগন্নাথের উদ্দেশ্যে মার মুখের কথা শুনে বলেছিল, হে জগন্নাথ, আমার তোমার মতো 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচবো আমি যেন পখরড়েটা খেতে পাই। আমার পখরড়ে মানে কি? পকোড়া পকোড়া পকোড়া, পখরড়ে মানে উড়িয়া ভাষা এটা পান্তা ভাত, পখরড়ে মানে পান্তা ভাত। আর এই 56 ভোগের মধ্যে বাবা জগন্নাথের খুব প্রিয় খাবার এই টক পান্তা, এটা আমার জগন্নাথ খুব ভালোবাসে। তো শালবেগ বলছে, জগন্নাথ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন পেট পুরে পান্তা ভাতটা খেতে পারি, মানে মুখে পকড়ি পেট পুরে খাবো, 56 ভোগরে নাই গো ভোরে, মানে 56 ভোগ চাই না, আমি যতদিন বাঁচবো পেট পুরে পান্তা ভাতটা খাই। আর কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, 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 রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। কি বলল
মানে জগন্নাথ তোমার মতো আমার পাথর সেটিং ঘর লাগবে না, আমি যতদিন বাঁচবো আমার একটা মাটির ঝোপ হলে হবে, আর ওই মাটির ঝোপে বসবো, পেট পুড়ে পকড়ে খাবো, আর যতদিন বাঁচবো মাধব মাধব। আমা আমি একা একা বলবো, তোমরা একটু বলবে না? বলবে তো? যারা যারা বলবে কই দেখি হাত দুটো তোলো একবার সবাই, পিছন থেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছো সবাই ওই হাত দুটো তোলো একবার সবাই দেখি। আমার জন্য নয়, নবমীরা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তোলো দেখি সবাই, একদিকে বলছি একদিকে ধসে পড়ে যাচ্ছে। আমার পিছনটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে তালে তালে। আর যারা যারা ভিডিও করছো ভাইরা একটু ক্যামেরা গুলো ঘোরাও, কারণ এই পদ্মজলার হরিবাসর দুদিন পরে তোরা ছাড়বে, বুঝতে পারবে কার হাত উঠেছে কার ওঠে। কেমন? তোলো দেখি সব একসঙ্গে তালে তালে দেবে। কেমন? মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব পদ্মজলায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়তো। তাহলে ওই গলাটা একটু বের করো, একটু গলাটা ছেড়ে বলো। কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচাগাঁও কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বেশ, চলেন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বিষয়। আর এই বিষয় শুনতে গেলে বাবা সবাইকে যেতে হবে আমাদের মহাভারত, সবাইকে যেতে হবে মহাভারত, কারণ ঘটনাটা সবটাই মহাভারতের। আর এই মহাভারতে বাবা মাতা গান্ধারী যেদিন একটা দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 15টা নয়, শত পুত্র নিধন হলো। দুর্যোধনের গদার আঘাতে, হরিবল ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছিল। এই একটা একটা কথা বাবা সঞ্জয় দর্শন করে, দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর গান্ধারী মা কি করেছিল জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। হাতে মশাল জেলে একটা নয়, দুটো নয়, 100 ছেলের মৃত্যু দর্শন করেছে। হাতে মশালে জেলে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারী চিৎকার করে কেঁদেছিল, দুর্যোধন বারে বারে যখন দুর্যোধন দুর্যোধন বলে ডাকছে, যখনই গান্ধারীর পাটা পড়েছে বাবা, কারণ মাথার উপরে পা পড়ে যাচ্ছে, যখনই পাটা ফেলছে কারোর কাটা হাতের উপরে পা পড়ছে, যখনই পা পড়ে যাচ্ছে বাবা কারোর বক্ষের উপরে পা পড়ে যাচ্ছে, তবু গান্ধারী মা খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে আমায় ডাকে। পাগলিনীর মতো হাহাকার করছে গান্ধারী, খোকা একবার মা বল।
জন আমাকে কথা দিয়েছিলিস যে যুদ্ধ করে মা আমি ফিরে আসবো, কিন্তু ফিরলি না কেন? মা গান্ধারী কাঁদছে। আর যখন বাবা সর্বশরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, গান্ধারী মনে মনে চিন্তা করলো, আর আমি এ জীবন রাখবো না, আমার এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী সবে আত্মহত্যা করতে যাবে, আর পিছন থেকে কে যেন পা দুটো টেনে ধরেছে। মা, কে কে আমায় মা মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো দেখতে পাচ্ছে না, মশালটা নিচু করে দেখলো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছে। গান্ধারী বলে উঠলো, খোকা তুই তো কথা দিয়েছিলিস বাবা, যুদ্ধ করে তুই আমার সঙ্গে ফিরে আসবি, তাহলে আজকের মুখ ঠুকে পড়ে আছিস কেন? তোর আর ভাই রাখো। মা, আমার 99টা ভাই আর কেউ বেঁচে নেই। না না বাবা না, খবরদার ও কথা বলিস না বাবা, আমায় বল তোর ভাই রাখো, কাউকে দেখতে পাচ্ছি না কেন? মা, তোমার 99টা ছেলে চলে গেছে তোমাকে কাঁদিয়ে, আমার 99টা ভাইকে হত্যা করেছে কে? কে কে তোর ভাইদের মারলো? একবার নামটা তুই আমায় বল। দুর্যোধন মুখ ঠকে বলে উঠলো, মা গো, নামটা বলবো বলেই তো এখনো আমি আমার দেহেতে প্রাণটাকে ধরে রেখেছি, অন্তত মরার আগে আমি নামটাকে তোমায় বলে যাব। গান্ধারী তাড়াতাড়ি করছে, খোকা তুই একবার নামটা বল, আমি নামটা শুনতে চাই, আর একবার যদি আমার চেনা কেউ হয় আমি কখনো তাকে ছেড়ে দেব না। মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, খোকা সে কে? বলবো বলবো মা, বলবো, তবে আজকের মরার আগে আমি তোমাকে কটা কথা বলে যেতে চাই। জানো মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম। এই জগতে কোনো সন্তান জন্মালে তার নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদিও বাবা কারোর নাম দুর্যোধন হয়, ওই নামটা লিখতে গেলে বাবা তার কলম কেঁপে যায়। ওই নামটা শুনলেই যে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের নাম অনুসারে অনেক সন্তানদের নাম রাখে। কিন্তু মা গো, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম, আর যারা যারা ছিল বাবা তাদের কি চরিত্র সব ভালো ছিল? ভালো করে বলো তো মা। একটা ছেলে গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেছিল, কিন্তু গুরুদেব স্বীকার করেন। তাকে কি করেছিল? জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব গিয়ে যখন পরীক্ষা নিল বাবা, দেখে নিল অর্জুনের থেকে অনেক বড় বীর। আর বড় বীর ভেবে দক্ষিণা স্বরূপ বাবা তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তোমা সে কে? একাল। তারাই মহাভারতে ভালো হয়ে গেল। বলো না মা, অস্ত্রগুরু দ্রোণাচার্য সে কি ভালো কাজ করেছিল? অথচ তাকে মহাভারতে কেউ খারাপ বলল না, কিন্তু মহাভারতেই শুধু দুর্যোধনকেই খারাপ বলে গেল। তবে মা গো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মরার আগে আমি কোনদিন ভালো হতে চাই না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই তার নামটা একবার বল। বলবো বলবো, কারণ বাবা গান্ধারী কেন বলাতে চাইছে মরার আগে একবার নামটা বলে মরু। কি বাবা আপনারা তো জানেন, সেই যে রাধারানী যখন কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদী বারবার ওই যে
যোগমায়া বুড়ি মাকে বলেছিল না, যেন বউ যাচ্ছে যাক, যেন তার নাম করিস না। কি মা বলেছিল না, যেন তার নাম করিস না। আর বড়াই বুড়ি মনে মনে ভাবছে, তোরা তো নাম ধরবি না, আমি ধরিয়ে তবে ছাড়বো। আর বড়াই মা বারবার বলছে, হ্যাঁ রে জটিলে, কার নামের কথা বলছিস? ওহ, কি করে আমি বোঝাই, সেই তার নাম, তার নাম, মানে ওই নামটা উচ্চারণ করবে না। কিন্তু যখন বড়াই মা বারবার বলছে, আমি মাথায় ঢুকছে না আমার, বল সেটা কে, তার নাম, তার নাম করছিস, সেটা কে? তখন বুড়িমা কথার উত্তরে বাবা জটিলা কুটিলা রেগে গিয়ে বলেছিল, সেই কৃষ্ণ, কৃষ্ণ। সেই তো বলতে হলো। তাই তো আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী বারবার ছেলেকে বলছে, খোকা একবার তুই তার নামটা বল। দুর্যোধন বলছে, বলবো মা, বলবো। কিন্তু জানো মা, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটাকে তুমি খুব ভালো করে চেনো মা, জানো ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে বাবা, তবু বলছে, খোকা তার নাম কি বল। বলবো মা, আবার বলে বলবো। খোকা তুই নামটা বল। এইবার মৃত্যুর দরজায় এসে গেছে দুর্যোধন। মা শোনো, তাকে তুমি চেনো, তাকে তুমি ভালোবাসো, তার তুমি আরাধনা করো। খোকা তার নামটা কি? যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ আমায় পুত্র হারা করে কথাটা বলেই, কৃষ্ণ নামটা বলেই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ চলে গেল। আর আপনারা তো জানেন বাবা, যারা যারা প্রাণ হারিয়েছে কেউ তার নরকে যায়নি, সব দেবলোকে চলে গিয়েছে। সে শত্রু বলো আর মিত্র বলো, একটা পশু পাখি যে কেউ, সবাইকে চলে যেতে হয়েছিল। তা যখনই বাবা সবাইকে চলে যেতে হলো দেবলোকে, আচ্ছা বলো তো মা, ছেলে যদি মরে যায়, ছেলের জন্য মা চিতা সাজাতে পারে? ছেলের মুখে আগুনটা কি মা দিতে পারে? সাজিয়ে বসে আছে, গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা একজন দিয়ে যাবে? একজন পিছন থেকে বাবা অন্ধকারে, তাকে দেখা যাচ্ছে না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারে দেখা যায় না। হাজার টিউবলাইট জেলে যদি আমার সামনে কেউ দাঁড়ায়, আমারে দেখা যায় না। হাজার হারিকেন আমার চোখের সামনে জেলে বসে থাকো, আমারে দেখা যাবে না। কি বাবা দেখা যাবে? এই তো এত আলো এখানে জ্বলছে, পারবেন ভগবানের সামনে ধরে জেলে বসে থাকলে দেখতে? তাই ভগবান বলছে, পিসি তোমার সেই নয়ন হয়নি, তথাপিও আমি তোমাকে দেখা দেব। ভগবান এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী তো দুর্যোধনের মুখ থেকে শুনে নিয়েছে কৃষ্ণ মৃত্যুর কারণ। কৃষ্ণকে দেখে গান্ধারী করজোর করে কাঁদছে, কৃষ্ণ
আমার 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে। সব কটা অধার্মিক করে দিলি, একটা জন সন্তান ধর্মের পথে গেল না। বসে বসে কাঁদছে। কেন করলি কৃষ্ণ? মা কাঁদছে, গান্ধারী কাঁদছে, আর কৃষ্ণ খিলখিল করে হাসছে। ভগবান তো বাবা সব সময় হাসে গো। ভগবান শুধু দুবার কাঁদে। রাধে দুবার শুধুমাত্র কেঁদেছিল, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কেঁদেছিল। আর এই যে ঘটনাটা বলবো এখনই কেঁদেছে আমার কৃষ্ণ দুবার, আর কোনোদিন কাঁদেনি। যা যা অসুর নিধন বলো, নিজে যা যা কিছু জীবনের ক্ষতি বলো, সবটাই বাবা নিজে হেসেছে উচ্চ ঈশ্বরে, কিন্তু কাঁদেনি। কেঁদেছে দুবার, মনে রাখবে। দ্রৌপদীর বস্ত্রহরণ কলার কালী, আর যখন গান্ধারী অভিশাপ দিয়েছিল যে কৃষ্ণ আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হলো। এই দুবার কেঁদেছিল। আজকের কৃষ্ণ দাঁড়িয়ে হাসছে। গান্ধারী জিজ্ঞাসা করলো, কৃষ্ণ কৃষ্ণ পারলি বাবা? আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। ভগবান করজোর করে পিসিমার কাছে নতজানু হয়ে বলল, পিসি তুমি ভুল ভাবছো। এ জগতে কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকতে পারে আমি শুধু তারই হয়ে যায়। এখানে আমার কেউ আমার নিজের নয়, আর কেউ আমার পরের নয়। আর পিসিমা তুমি কেন আমার উপরে দোষ চাপাচ্ছ? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে। যখন পাপের ভরা 16 গলায় পূর্ণ হয়ে যায়, তখনই বাবা ভগবান বিনাশ করবার জন্য ধরায় নামে। পিসি তোমার এই যে শতপুত্র নিধন হলো, কোন নিধন আমার জন্য হয়নি, তোমার পাপের ভরা পূর্ণ হলো, তাই তো তোমার একটা একটা করে সন্তান তোমার কোলের কাছ থেকে চলে গেল। আর পিসিমা একটা কথা কান খুলে শুনে রেখো পিসি, চোরের ধন বাটপাড়াই নেই। কি বাবা কথাটা খুব মূল্যবান। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কারোর দুঃখ জ্বালা বেদনা না দাও, জীবনে তোমার দুঃখ জ্বালা বেদনা আসবে না। ভগবান ব্যাংকে টাকার মতো সুদে আসলে ডবল করে দেয়। তাই যারা যারা আমরা পাপ ফেলবো, কর্ম করব, সবার আগে বাবা কর্মের দিকে খেয়াল রাখতে হবে। এই কর্মফল জীবনে কাউকে কোনো দিন ছাড়বে না। ভগবান কৃষ্ণকে বাবা দেহত্যাগ করতে হলো 125 বছর বয়সে। রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। মহাভারতে যার সবথেকে বড় চরিত্র পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যদি বাবা একটা একটা করে বলা যায়, সারা রাত ফুরাবে না। মানে প্রত্যেকের কর্মফল ভোগ করতে হবে। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, ঠিক ওই রকম। আজকের সেই ভগবান বলল, পিসি আমি তোমাকে কথা দিলাম, তোমার এই যে শতপুত্র নিধন হলো আমার জন্য নয়, তোমার পাপের জন্য তোমার 100 ছেলে মরেছে। গান্ধারী রেগে গিয়ে বলে উঠলো, শোন কৃষ্ণ, আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমিও তোরে ছেড়ে দেব না। আমি এখনই এই মুহূর্তে তোরে অভিশাপ দিলাম। আমার যেমন কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে।
ভগবান মাথাটা নিচু করে বলল, পিসি কথা দিলাম আমি অন্যায় করিনি, তবু তোমার অভিশাপ আমার শিরোধার্য। অমাইরা, সেই ভগবান গান্ধারীর অভিশাপ নিয়ে 13 বছর পর দ্বারকায় ফিরবে। আমার কথা নয় বাবা, একাদশং ব্রজের সঙ্গে দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবের সেনা, 89 সঙ্গে দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর বৃন্দাবন লীলা, 12 বছর মথুরা লীলা, 13 বছর কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর দ্বারকা লীলা। তাহলে কত হলো বাবা টোটাল? 196। মানে অঙ্কের মাথা দেখেছো? 196। 11, 12, 13, 89 গণনা চলছে। 125। বাহ, এটা আমার কথা নয়, আপনাদের কারোর কথা নয়। ভাগবত বিধান দিল ভগবানের টোটাল বয়স ছিল 125 বছর। আর তার ভিতরে 13 বছর বাবা শুধু কুরুক্ষেত্র লীলা করেছে পাণ্ডবদের সঙ্গে। আর 13 বছর পর ভগবান যাচ্ছে কোথায়? দ্বারকায়। 89 বছর কাটাবে। তার যখনই গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে চলে যাচ্ছে, আর পিছন থেকে দেখতে পেয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে